প্রতিকূল আবহাওয়ায় ভোগান্তিতে শেষ হলো এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। জলাবদ্ধতার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হয়ে থাকলে সেই কেন্দ্রের সমনের কথা আগে জানিয়ে রাখে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলে জানানো হয়েছে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ৬০ জেলায় একযোগে পরীক্ষা হচ্ছে। সিলেট বিভাগের ৪ জেলায় বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় পরীক্ষা হবে ৯ জুলাই থেকে। আবহাওয়া খারাপ ছিল, আমাদের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা আসতে একটু বৃষ্টিতে অনেকে ভিজছে, বা যারা ৮টার আগে চলে আসলো, যারা ভিজে নাই, আর যারা ৮টার পরে আসছে তারা একটু ভিজেছে। তারা যেহেতু বৃষ্টি হচ্ছিল যথেষ্ট হেল্প করেছেন, বাইরে থেকে যতটুকু দেখলাম যথেষ্ট হেল্প করে। বাচ্চারা ভিজে গিয়েছে, এটাই সমস্যা। হঠাৎ করে বৃষ্টির কারণে আমরা ছেলে মেয়েদের নিয়ে আসতে রাস্তায় ভিজে, এমনকি শুধু তাই না, হেঁটেও আসতে হয়েছে অনেক রাস্তা। যেমন আমি কাকরাইল মোড় থেকে এ পর্যন্ত হেঁটে আসছি। বৃষ্টির কারণে বাচ্চাটা হেঁটে এসছে, ও কোনো গাড়ি পায়নি, ছাতা মাথায় দিয়ে হেঁটে আসে, পরে 5 মিনিট পরে হলে ঢুকছে। কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এমন বিবেচনা করেন যে ছেলেগুলা তাদের সংশ্লিষ্ট কলেজে পরীক্ষা দিবে, শুধু টিচারদেরকে চেঞ্জ করলে করা যায় কিনা, এভাবে যদি পরীক্ষা নেওয়া যায়, আমার কাছে মনে হয় এতে করে গার্জিয়ানের হয়রানিটা অনেক কম হবে। সব বোর্ড মিলে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র 7,50,218 এবং ছাত্রী 7,05,009 জন। গত বছরের তুলনায় এবার বেড়েছে 91,448 জন পরীক্ষার্থী। এবার মোট কেন্দ্র 2,725টি। মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। এদিকে প্রথম দিনের পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক সহজ হয় খুশি শিক্ষার্থীরা। পরীক্ষা ভালোই হয়েছে, ঈশ্বরের আশীর্বাদে, সৃষ্টিকর্তার আশীর্বাদে। তো কেন্দ্রে ঢোকার আগে একটু মনে ভয় ছিল প্রশ্ন কেমন হবে, কিন্তু ঢোকার পরে আসলে প্রশ্ন একটু ইজি ছিল আমাদের জন্য। আমরা একটু আগে বার হয়েছি, আর্লি বার হওয়ার কারণে সেই সমস্যাটা ফেস করতে পারিনি। যদি একটু ট্রাফিক জ্যামের একটু সমস্যা ছিল, একটু হার্ড হয়েছে। তারপরে যেহেতু রেগুলার পড়াশোনা ছিল, এই জন্য এতটা হার্ড লাগছে না। সৃষ্টিকর্তার কি ভাই আসলে ভালো হয়েছে, আর পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। যে কেমন দিবে না দিবে, এখন হল থেকে বের হলো বললো ভালো হয়েছে, এখন একটু শান্তি লাগতেছে। একটু টেনশনই ছিলাম, বাংলা ছিল তো, বললো ভালো হয়েছে। কোয়েশ্চেন নর্মালি যেরকম হয় ওরকমই, তেমন বেশি কমন বলবো না। পরীক্ষা তবে ভালোই হয়েছে। এখন ইনশাল্লাহ ছেলে বললো পরীক্ষা ভালো হয়েছে, এই সূত্রে ভালো লাগতেছে এটুকু আর কি। জি, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমার। অন্যদিকে বর্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।